আজকে এখন পাখিকে আমি করাবো রেডি। সেই সরস্বতী পুজোর সময় যে শাড়িটা পরিয়েছিলাম সেটাই আলমারি থেকে বার করে নিলাম। যাব পাখির নাচের স্কুলে। হোলির আগে এটাই ছিল পাখির লাস্ট ক্লাস। তো আজকে হবে বাচ্চাদের নিয়ে হোলি সেলিব্রেশন। আগের সপ্তাহে যখন ক্লাসে গিয়েছিলাম সেদিনই জানিয়ে দিয়েছিল যে সামনের সপ্তাহে সব বাচ্চাদের হলুদ রঙের শার্ট পরিয়ে আনতে হবে। তাই আজকে সকাল সকাল পুজো টুজো সেরে নিলাম। 6টার সময় আমরা বেরোবো। ঠিক 6টার সময় যদি ঠাকুর ঘরে ঢুকি তাহলে পাখিকে রেডি করিয়ে নিতে অনেকটাই দেরি হয়ে যেত। তাই সন্ধে পুজোটা আগে থেকেই সেরে নিলাম। আর শাড়িটা বার করার পর মনে হলো আলতাটা আগে পরিয়ে নিই, নাহলে শাড়িতে লেগে যেতে পারে। আর আলতা পরানোর সময় পাখি যা দুষ্টুমি করছিল, এদিক সেদিক ছড়িয়ে ছিটে একাকার অবস্থা। আর বৃহস্পতিবার করে আমি যখন আলতা পরি তাকে তো আলতা পরতেই হয়। আর আজকে যেহেতু একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে বলেছে, তাই আজকে তো আলতা পরতেই হবে। আমি এক পায়ে পরাতে পরাতে অন্য পায়ের অবস্থা বেহাল করে দিয়েছে। আলতাটা কোনো রকম শুকিয়ে যাওয়ার পর এখন নিয়েছি শাড়ি পরানোর জন্য। আর শাড়ি ব্লাউজটা শুরুতে পরিয়ে নিয়েছি। এই শাড়িটা আমি সরস্বতী পুজোর সময় নিয়েছিলাম পাখির জন্য, সফট জামদানি। সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। তো সেই শাড়িটাই আমি পাখিকে এখন পরাবো। যদিও এই শাড়িটা বড়দের, কিন্তু সফট জামদানি বলে পাখিকে ভাঁজ করেই পরানো যায়। শাড়ি পরা এবং পরানো এই দুটোরই অভিজ্ঞতা নেই বললেই চলে। নিজে কোনো রকম পেঁচিয়ে পুচিয়ে রাখি, আর পাখিকে যতবার শাড়ি পরানো হয়েছে সেটা মনাই পরিয়েছে। আজকেও মনাকে বলেছিলাম, কিন্তু সে কোনোভাবেই ম্যানেজ করে আসতে পারল না। তাই অগত্যা আমাকেই পরাতে হলো। কোনো রকম একটুখানি পরিয়েছি। জানি মনা দেখলে বলবে এখানে হয়নি সেখানে হয়নি, কি আর করা। আসলে আমি না পড়াতে পড়াতে এখন যেন হাতটাই আর ঠিকঠাক কাজ করে না। এই যে আমার পাখিকে অনেকক্ষণ চেষ্টা করানোর পর ঠিক এরকম একটা অবস্থায় এনে দাঁড় করিয়েছি। আর শাড়িটা পরানো হয়ে যাওয়ার পর ভাবছি চুলের বানটা করে নেব। এই বানটা আমি মোটামুটি পারি। সাজতে গোজতে আমার মেয়েটা এমনিতেই একটু বেশি ভালোবাসে। এমনি দিনে তো আলতা পরিয়ে দাও, টিপ পরিয়ে দাও, লিপস্টিক পরিয়ে দাও বলতে বলতে আমার মাথাটা খারাপ করে দেয়। আর আজকে যখন দেখছে মা নিজে ইচ্ছেই এগুলো আমাকে করে দিচ্ছে, তখন তার খুশি আর কে দেখে। এই বানটা কেনা হয়েছিল এর আগের বছর রবীন্দ্র জয়ন্তীতে। পাখির স্কুলে সাজিয়ে নিয়ে গেছিলাম তার জন্যই। তো এটাও মনাই কিনে এনেছিল, তো আমি যত্ন করে রেখে দিয়েছি যে এখন পাখির মাঝে মাঝে এগুলো লাগবে। আর এই যে বানটা ভরে দেওয়ার পর খোপাটা ঠিক এরকম দেখাচ্ছিল। এই গাজরাটাও মনাই দিয়ে গেছে একটুখানি পেঁচিয়ে দেওয়ার জন্য। আসলে আমি ভেবেছিলাম গাঁদা ফুলের মালা ওর খোপায় জড়িয়ে দেব, কিন্তু তারপর ভাবলাম একটুখানি হেভি ভারী হয়ে যাবে, ও নাচ করতে পারবে না, অনেকবার খুলে পড়ে যাবে। যার জন্য আমি হালকা গাজরাটাই দিয়ে দিলাম। আর ভালো করে মুখটা মুছিয়ে দেওয়ার পর একটু পাউডার, একটা লাল টিপ আর 2 হাতে চুড়ি, বেশি কিছু করিনি। আমার মনে হয় এই বাচ্চা বয়সে হেভি মেকআপ বলো, লিপস্টিক বলো করলে ওদের এই সারল্যতাটা ঢেকে যায়। যার জন্য আমার এই বাচ্চাদেরকে মেকআপ করা একদমই পছন্দ না। এই যে পাখি কিন্তু ফুল কমপ্লিট। যদিও বলি মেকআপ পছন্দ না, কিন্তু আমার এই মেয়ে কি সেটা শুনবে? লুকিয়ে চুরিয়ে কতই না মেকআপ করে ফেলে। পাখিকে রেডি করানোর পর টুক করে আমিও রেডি হয়ে এসেছি। আর পাখি বলছে মাম্মাম তুমি আর আমি ম্যাচিং ম্যাচিং। তো আজকে পাখির বাবাকে বলেছিলাম একটু নাচের ক্লাসে ছেড়ে দিয়ে আসতে। আসলে নাচের ক্লাসটা খুবই কাছে আমাদের বাড়ি থেকে, হাঁটা পথ, কিন্তু আজকে যেহেতু পাখি শাড়ি পরেছে হেঁটে যেতে পারবে না।